দর্শক, শ্যাডো সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি লিঠন চৌধুরী। আজ আমরা একটা মসজিদের গল্প আপনাদেরকে শোনাবো। সেই মসজিদটা হচ্ছে, এই দেখুন আপনাদের মসজিদটা হচ্ছে ফেন্সুগঞ্জের নূরপুরে দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদ। এটা অত্যাধুনিক এবং দৃষ্টিনন্দন একটি মসজিদ। যে মসজিদ হয়তো আপনারা দেখছেন, মসজিদটা দেখেই অনেকের কাছে এটা পরিচিত একটা মসজিদ। কারণ সিলেট ফেন্সুগঞ্জ, সিলেট মৌলভীবাজার, সিলেট রাজনগর, সিলেট কুলাউড়ার যে রাস্তা, এবং যারা প্রাইভেট গাড়ি নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাস্তা দিয়ে যান, সেই যারা এই প্রত্যেকজনই এই জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে এই মসজিদের ছবি তুলেন, নামাজ আদায় করেন। এবং এই মসজিদটা শুধু সিলেট জেলা না, সিলেট বিভাগের সবার পরিচিত একটা মসজিদ। নতুন করে এই মসজিদকে আমরা পরিচয় করিয়ে দেব না, কিন্তু এই মসজিদের ইতিহাসটা আমরা জানবো। কীভাবে এই মসজিদটা নির্মাণ হলো, কে নির্মাণ করেছেন, এবং এই মসজিদটা নির্মাণের পিছনে কি চিন্তাধারা ছিল। সেই মসজিদে যিনি নির্মাণ করেছেন তিনি সবার পরিচিত, যিনি দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ, বালাগঞ্জের মানুষকে স্বপ্নের কথা বলেন, স্বপ্ন দেখান, এবং সেই স্বপ্ন উনি বাস্তবে রূপ দেন। আমরা এখন সেই মসজিদের রূপকার, এবং সেই মসজিদ যিনি নিজের পছন্দ মতো তৈরি করেছেন, একটা পবিত্র জায়গা। আপনার কাছে জানতে চাইব যে আপনি যে মসজিদটা নির্মাণ করেছেন, এই মসজিদ শুধু আপনি যদি ভাবেন যে সিলেট জেলার মানুষ এই মসজিদ চিনে না, সিলেট ডিভিশন প্লাস এই বাংলাদেশের বিভিন্ন জায়গার লোকজন এদিকে যখন যায়, এই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে এই মসজিদের ছবি উঠে, এবং নামাজের সময় হলে ওরা নামাজ আদায় করেন মুসল্লিরা। সেই মসজিদের আমরা আদি অন্ত জানবো আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে পবিত্র জুম্মাবার। আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, এর মধ্যে সকালে আপনারা এসে ধরেছেন, আপনাদেরকে ধন্যবাদ। মূলত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু একটা ডুবা ছিল, আমাদের ক্ষেতের জমি ছিল এটা। তো আমাদের এই যে মূল বসত বাড়িটা, এটা অনেক অনেক বড়, এবং প্রাউডলি বলতে চাই যে এটা আমার দাদির কাবিনের বাড়ি। তো এই বাড়িতেই আমরা বসতি স্থাপন করেছি 7 ভাই 4 বোন, এবং আমরা সবাই এই 7 ভাই 4 বোনই এই বাড়ির বর্তমান মালিক। তো আমার যে আব্বা, তিনি একটা মক্তব করেছিলেন এই নামাজ আদায় করার জন্যে। তো আমি বাংলাদেশে ইংল্যান্ড থেকে আসছি প্রায় 33 বছর হয়েছে। এই 33 বছরের মধ্যে আমার অনেক স্বপ্ন, অনেক স্বাদ, অনেক সাধনা। আমি পর্যায়ক্রমে আমি এখান থেকে এগুলো বাস্তবে রূপ ধারণ করছি। তো আমার যে বিষয়টা হলো যে বাড়ির সামনে মসজিদ কেন, বাড়ির সামনে মসজিদ কেন, এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। আমাদের হাদিসে রয়েছে একজন প্রকৃত মুসলিম তার বসত বাড়ির চেয়ে উত্তম আকারে মসজিদ বানাবে। এই মসজিদে আমরা মার্বেল ব্যবহার করেছি, কিন্তু বাড়িতে কোনো মার্বেল ব্যবহার করিনি। এখন যে বিষয়টা হলো যে কেন, কিভাবে, আমার যে স্বপ্ন সাধনা সেটা হলো যে আমি আমার নিজস্ব বসত বাড়িতে আমার শেষের জীবনটা আমি কাটাতে চাই। এবং আপনারা দেখবেন যে আমরা যে পুকুর ঘাটের এখানে বসার হাওয়াখানা যেটা নির্মাণ করেছি, সেটাও আমি নির্মাণ করেছি। আমার ইচ্ছা হলো যে আমার বয়স বাড়ছে, যখন আমি রিটায়ারমেন্ট করব, এই মসজিদে নামাজ পড়ব, পুকুর ঘাটে বসবো, সেই পুকুর ঘাট থেকে মসজিদ দেখব, আর আমার বেডরুম থেকে যেন সকালে আমি এই জানালা খুলেই মসজিদ দেখতে পাই। আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, বাদশাহ শাহজাহান যখন বন্দী অবস্থায় ছিলেন, তখন ওনাকে
যে জায়গায় রাখা হয়েছিল, ওনার সবচেয়ে মায়ার পত্নী এবং সেই তাজমহল বানিয়েছিলেন। তো বাদশাহ শাহজাহান পর্যায়ক্রমে অনেক বছরে ছিদ্র করেছিলেন, ওইখান থেকে এই ছিদ্র দিয়ে বাদশাহ শাহজাহান তাজমহল দেখতেন। তো আমার মাথায় সেটা আসলো যে বাদশাহ শাহজাহান ওনার স্ত্রীর জন্য করেছেন, আমি আল্লাহর জন্য করতে চাই, আর আমি পুকুর ঘাটের থেকে বসে বসে এটাকে দেখতে চাই। তো যে জায়গায় বললাম যে এটা ডোবা ছিল, এই ডোবাটা যখন এটা নির্মাণ হচ্ছিল তখন এটা গ্রাউন্ড লেভেলে ছিল, একতলার মতো ছিল। আমি সাথে সাথে আমি কিন্তু নিজে আর্কিটেক্ট নয়, কিন্তু ডিজাইনিংয়ের ওয়ার্কে আমি কিছু কাজ করি। স্ট্রাকচারালটা আমি ভালো বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে করাই, যাতে করে কোনো মিস্টেক না হয়। এখানে আপনারা দেখতে পারবেন যে ঠিক পবিত্র মক্কা শরীফে যেভাবে বেসমেন্ট রয়েছে, আমাদের এই মসজিদেও কিন্তু মক্কা শরীফের বিষয়টাকে মাথায় রেখে আমরা এখানে এই বেসমেন্টটা আমরা বানিয়েছি। আর যে ডিজাইন যেগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি নিজে ডিজাইনার না, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গার থেকে কালেকশন করে যেটা আমার পছন্দ লেগেছে সেই জিনিসটা আমি কিন্তু এখানে এনে আমি এখানে প্রতিস্থাপনের চেষ্টা করেছি, এবং ইটস এ ফিনিশড ওয়ার্ক। অনেক অনেক কাজ কিন্তু এখনও এই মসজিদের ভিতরে বাকি আছে। যেমন মসজিদের ভিতরে যে আমাদের ইসলামিক বিভিন্ন আর্টিস্টিক দিয়ে এটাকে যে সুন্দর করার কাজ এখনও হয় নাই। কারণ হলো কি যে এই মসজিদে আপনারা জানেন যে 100% যদি হালাল ইনকাম থেকে এটা না হয় তাহলে এটা সদগায়ে জারিয়ার উদ্দেশ্য পালিত হবে না। তো আমরা আমার ছোট ভাই আহমদুজ্জামান চৌধুরী চ্যানেল এসের চেয়ারম্যান, এটা দেলোয়ার হোসেন জামে মসজিদ নাম্বার 1 যেটা আমার নেতৃত্বে আমি নির্মাণ করেছি, এবং আমাদের আরেকটা বাগান বাড়ি আছে সেখানে আহমদুজ্জামান চৌধুরী দেলোয়ার হোসেন মসজিদ নাম্বার 2 সেটা উনি নির্মাণ করে দিয়েছেন। অর্থাৎ আমরা ছোট দুই ভাইয়েরা আমরা এগুলোকে অনেক অনেক ক্ষেত্রে সাজিয়েছি, মনের মতো স্বাদের মতো আমরা করেছি। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে 7 ভাই 4 বোন আমরা 11 জনের যে সম্মিলিত যে মত, যেটা যে ওনারা যে আমাদেরকে মত দিয়েছেন, রায় দিয়েছেন যে ঠিক আছে তোমরা যেটা সুন্দর লাগে সেটা করো, সেইভাবেই কিন্তু আমাদের বাড়ির কমপ্লেক্সটাকে আমরা সাজিয়েছি। আপনারা জানেন যে যুগে যুগে মানুষ আসে যায়, অনেক ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় করা, অনেক ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় না করা। আমার অত বিত্ত নাই যতটুকু না আমি করতে চাই, কিন্তু আমি কষ্ট করেও হলেও নিজে কম খেয়েও আমি চাই যে এগুলো করে দিয়ে আমার গ্রামকে, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলে থাকেন গ্রামকে শহরে রূপান্তরিত করো। আমরা এই নূরপুর গ্রাম, এটা আমাদের মূল নূর মোহাম্মদের আওলাদ হিসেবে আমি বলছি, এই গ্রামটা আমাদেরই, এবং এই গ্রামটাকে আমরা অলরেডি একটা শহরে রূপান্তরিত করেছি। এবং ফেঞ্চুগঞ্জে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা যদি ঘুরে আসতে চান, এখানে এসে যান, তাহলে আপনার দেখবেন যে সত্যি সত্যি ফেঞ্চুগঞ্জ হ্যাজ বিকাম দি জুয়েল ইন সিলেটস ক্রাউন। আচ্ছা, যারা দেখেন না এই মসজিদটা এখনো, মানে আপনারা না দেখলে চিন্তাই করতে পারবেন না মানে কত আধুনিক এবং শৈল্পিক একটা মসজিদ। আমি মসজিদ কত সালে আপনারা এইটা নির্মাণ কাজ শুরু করেন এবং কতজন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন এই মসজিদে? মসজিদটা 2006 সালে এপ্রিল মাসে কাজ শুরু হয়, এবং আমরা এই মসজিদটা নির্মাণ করতে ওই যে আপনার টাকার সংকুলান দিতে গিয়ে আমার প্রায় 4 বছর, হালাল ইনকাম থেকে 4 বছর প্রায় সময় লেগেছে। এটার বেসমেন্টে একসাথে 600 মানুষ নামাজ পড়তে পারবে, আর গ্রাউন্ড ফ্লোরে 600 ইকুয়াল টু 1200 মানুষ নামাজ পড়তে পারবে। এখানে বিশাল বড় অজুখানা রয়েছে, হুজরাখানা রয়েছে, ইসলামী পাঠাগার রয়েছে, আমার ফাউন্ডেশনের অফিস রয়েছে, এবং অনেক অনেক জানাজার এখানে হয়। মসজিদের ঠিক যে জায়গায় ইমাম সাহেব নামাজ পড়েন সেখানে পশ্চিমের জানালাটা খুলে দিয়ে লাশ ওইখানে রেখে, তার মানে হলো আমরা মসজিদের ভিতরে 1200 মানুষ ব্যবহার করতে পারি,
মুসল্লিরা জানাজার নামাজ পড়তে পারেন। পাশাপাশি আপনার যে উঠান যেটা রয়েছে এটা আপনারা দেখবেন অত্যন্ত সুন্দরভাবে লন করা, উঠান করা রয়েছে। এগুলো সব নিয়ে এমনকি রাস্তাঘাট ব্যবহার করে 5-7 হাজার মানুষ একসাথে জানাজার নামাজ পড়তে পারেন। মূলত একটা উদ্দেশ্য ছিল, এখানে একটা লাশ রাখার জন্য একটা কোল্ড রুম ছিল, বানানোর পরিকল্পনা ছিল। পরবর্তীতে আমি অনেক মুসল্লি থেকে জিজ্ঞেস করলাম যে আমি যেটা করতে চাই, ওনারা আমাকে আপত্তি দিলেন, দিয়ে বললেন যে আপনি এই ফেসিলিটি প্রোভাইড না করাটা উত্তম। কী জন্য? যে বহির্বিশ্বে যখন লাশ আসবে, আসতে এমনি 10-15 দিন সময় লাগে, এখানে আরও 3-4 দিন আপনি রাখলেন, এই সম্পূর্ণ দায় দায়িত্ব আল্লাহর তরফ থেকে আপনার উপরে পড়বে। তার অন্যতম কারণ হলো, আপনারা জানেন যে আমাদের সহিহ হাদিস আল কোরআন সব জায়গায় লেখা আছে যে একজন মানুষ মৃত্যুবরণ করার যত তাড়াতাড়ি সম্ভব তাকে শায়িত করার জন্য। সেই ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি শায়িত না করে গ্রামে আপনি ফ্যাসিলিটি প্রোভাইড করে রাখলেন, কোল্ড রুম দিয়ে রাখলেন, কোল্ড রুমে এখানে লাশ থাকলো, এই গুনার বাকি কিন্তু আপনি হবেন। পরবর্তীতে আমি এই কনসেপ্ট থেকে আমি সরে এসেছি। জিনিসটা হলো কি, আমি আপনাকে বলি যে সিলেটে আমাদের যে ক্যান্টনমেন্ট রয়েছে, আবার ক্যান্টনমেন্টের যে ফোর্স যারা আছেন তাদের আরেকটা রয়েছে, সেটেলমেন্ট রয়েছে শ্রীমঙ্গলে, তারা এবং যত পর্যটক আসেন আমাদের শ্রীমঙ্গলের দিকে যারা যাচ্ছেন তারা কিন্তু এই রাস্তা ব্যবহার করেন, এবং যত ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, পর্যটক আছেন, সবাই কিন্তু শ্রীমঙ্গলে সিলেট থেকে যাওয়ার পথে এই রাস্তাটা ব্যবহার করেন। এবং ইদানিংকালে এটা সবার মনে একটা জুম্মার দিনে একটা খায়েশ হয়ে গেছে যে আমরা এই মসজিদে নামাজ পড়ব। অতএব তারা নিজেই জেনে শুনে, এবং এইটা আপনার গুগলে আছে, বিভিন্ন ওয়েবসাইটে আছে, মসজিদ সম্বন্ধে আছে, তো সেটা দেখে অনেক মানুষ এখানে নামাজ পড়ার জন্য তাদের একটা আকাঙ্ক্ষা থাকে, তারা নামাজ পড়েন। সেই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের সাথে যে মেহমান থাকেন, মহিলারাও থাকেন। তো মহিলারা থাকলে আমাদের এখানে লোক আছে, রেডি আছে, যে মহিলারা যদি আছেন, বাচ্চারা যদি আসেন, তখন তারা নির্দ্বিধায় আমার বাড়ির মূল ড্রয়িং রুমটা তারা ব্যবহার করতে পারবেন মহিলারা। তাদেরকেও ঘরের ভিতরে নামাজের ব্যবস্থা দেওয়া হবে এবং একটু চা বিস্কিটও দেওয়া হবে। সেটা আমরা মানুষকে মানে মানে মনে করেন যে এটা খেদমত করি আর কি। এটা হলো কি একটা নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, আমরা সেটাই নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা আমি আখেরাতের জন্য করি। আর এখন যদি আমি এটা নিয়ে দুনিয়াতে পাবলিসিটিতে যাই, আমরা রিলিফ ওয়ার্ক করতে পারি পাবলিসিটি, কিন্তু আখেরাতের জন্য যে কাজটা করব সেটা মানে মনে করেন যে একটু লুকানোই থাক। তবে আমি এইটুকু আপনাদেরকে বলবো যে আমার কাছে যে মানুষ এই বিষয়ে, ধর্ম বিষয়ে সাহায্যের জন্য আসে, আমি সেটা করি। কারণ আমি একটা বিষয়ে বিশ্বাসী, আমি সকল ক্ষেত্রে আমার এই বিশ্বাসটাকে আমি তুলে ধরি। তুমি যে ধর্মের থাকো, তোমার ধর্ম যদি তুমি সঠিকভাবে পালন করো, তাহলে এই বাংলাদেশে সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, চুরি ডাকাতি থাকবে না। কারণ প্রত্যেক ধর্মের মানুষ যদি ধার্মিক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এই সমস্ত খারাপ কুকাজ থেকে আমরা কিন্তু সবাই বেঁচে যাব। সেটাকে সামনে রেখে আমি কিন্তু অনেক যে চাইবে আমার কাছে যতটুকু আমার সম্ভব আমি অনুদান দিয়ে থাকি। সহিহ হাদিসে আছে, আপনি 3টা জুম্মা মিস করবেন না মুসলমান। আপনি 2টা পর্যন্ত করলেন, 3টা মিস করবেন না। সেখানে আমাদের এই ধর্মীয় অনুভূতি শুধু নয়, একজন মুসলমান হিসাবে কিন্তু অনেক আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাই। প্রত্যেক মুসলমান ভাইকে আমি অনুরোধ জানাবো, আমাদের এই প্যান্ডামিকের সময় কিন্তু আপনারা লকডাউনে আছেন বিশ্বব্যাপী, বাংলাদেশেও আমরা ছিলাম। আমরা কিন্তু সেই সুবাদে অনেকে মসজিদে যেতে পারছি না। এটা হলো আল্লাহর কাছে একটা স্পেশাল সার্কামস্ট্যান্সেস। এই সার্কামস্ট্যান্সেস সৃষ্টি করেছেন আল্লাহ, করোনা আল্লাহ দিয়েছেন। আমরা ঘরের ভিতরে থেকেও কিন্তু আমরা জুম্মার নামাজ আদায় করতে পারি। সেইখানে আপনি একটু চেষ্টা করবেন যে আপনার পরিবারের সদস্য যারা আছেন, স্বামী, স্ত্রী, মেয়ে, ছেলে, ঘরের কাজের লোক, যারা শরিয়া ভিত্তিক সামনে আসতে পারে মহিলাদের সামনে, তাদেরকে নিয়ে আপনি ঘরের ভিতরে আপনি জুম্মার নামাজটা আদায় করতে পারবেন। সমানভাবে ঘরের ভিতরে আপনি ঈদের নামাজ আদায় করতে পারবেন। ইসলাম ধর্মে এগুলো সব কিছু প্রভিশন দিয়ে রাখা হয়েছে। কাজেই আপনি নামাজ আপনার মিস করাটা এটা ঠিক হবে না। আপ্রাণ চেষ্টা করবেন সবাই নামাজ পড়ার জন্যে।
আপ্রাণ চেষ্টা করবেন হিন্দুরা আপনাদের উপাসনালয়ে যাওয়া, না ঘরের থেকে উপাসনা করা, খ্রিস্টান যারা আছেন সমানভাবে করা, সেইগুলো যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা সুন্দর মনের মানুষ হব, সারা বিশ্ব সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ।